ইয়েস, আমার আয়রন ফার্মটা কমপ্লিট হয়ে গিয়েছে। ফুল সেট অফ আয়রন আর্মার, অ্যান্ড এটাকে পড়ার সময় চলে এসেছে। অ্যান্ড লেটস গো। হ্যালো ভাই সকল, কি অবস্থা তোমাদের? তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি নিজের জন্য বানাবো একটা গরিবের আয়রন ফার্ম মাইনক্রাফট বেডরক এডিশন 1.21.100+ আপডেটে অনেক ভালো ভালো আয়রন ফার্ম অ্যাড হয়েছে, কিন্তু ওগুলো করার আমার ধৈর্য নেই। স্টোনের পিকাক্স দিয়ে আগে আয়রন আর্মার আপগ্রেড হয়, তারপরে আমরা করবো। অ্যান্ড হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, অ্যান্ড অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমি যে আয়রন ফার্মটা বানাতে চলেছি সেটা আয়রন ফার্মটা ভালোই কাজ করে, তবে বর্তমান ভার্সনে আরও অনেক এক্সক্লুসিভ আয়রন ফার্ম এসেছে যেগুলো আমি বানাতে চাই, তবে এখন বানাবো না। আগে আমি আয়রনের টুলস বানিয়ে দিই, তারপরে বানাবো। তো এই সাধারণ ফার্মটা বানানো যাক। তো আয়রন পাম্প বানানোর জন্য যে পরিমাণ পাথর লাগবে তা আমি কালেক্ট করব এই জায়গা থেকে। অ্যান্ড শুধু তাই নয়, এই কবলস্টোনগুলোকে ফার্নেসে দিয়ে এগুলো থেকে আমরা স্টোন নেব, এবং এই স্টোনগুলো ব্যবহার করে আমরা স্টোনের ব্রিক্স বানাবো, যেগুলো দিয়ে বিল্ড তৈরি করলে বিল্ডগুলোকে লাগে আরও অনেকটা পরিমাণে অসম। ও শিট, আমাদের ইনভেন্টরি পুরো বেড়ে গিয়েছে, কারণ আমার ইনভেন্টরিতে রয়েছে ভিলেজারদের বেড, যেগুলোর মাধ্যমে আমি ভিলেজারদের ফার্ম মানে আয়রন ফার্মটা সে বানাতে পারি, সরি টু সে। তো ফটাফট আমি এই বেডগুলোকে চেস্টের মধ্যে থুয়ে আসি। তো বেডগুলোকে রাখা হয়ে গেছে, এখন আবার মাইনিং এরিয়াতে যাওয়া যাক। এখন আমাদের মাইনিং করতে হবে অনেক অনেক এবং অনেক অনেক বেশি কবলস্টোন। অ্যারাউন্ড 3.5 স্ট্যাক মতো আমাদের কবলস্টোন লাগবে এই পুরো ফার্মটাকে কমপ্লিট করার জন্য। অ্যান্ড ওয়াও, আমার কি লাক! আয়রন ফার্ম বানানোর আগে আমি 4টে মতো আয়রন পেয়ে গেলাম। তো এই আয়রনগুলোকে সাইডে রেখে আমি মাইনিং করা শুরু করে দিই। অ্যান্ড মাইনিং করতে করতে আমি কোলও পেয়ে গেছি কয়েকটা। তো এই কোল আমার ফিউচারে অনেক কাজে লাগবে, তাই এগুলোকে কালেক্ট করে রেখে দিই। ওয়াও, আরও কোল! তো আমার স্টোন কালেক্ট করা হয়ে গেছে এবং স্টোন থেকে ব্রিক্স বানানো হয়ে গিয়েছে। তবে এখন আমাকে দুটো ভিলেজার নিয়ে আমার সে আয়রন ফার্মে এরিয়াতে শিফট করতে হবে, কারণ তোমার যারা যারা প্রো আছো তারা হয়তো জানো যে আমাদের যদি আয়রন ফার্ম বানাতে হয় তবে ভিলেজ থেকে 150 অর্থাৎ 150 ব্লক দূরে বানাতে হবে, তাহলে গোলেম ফার্মের মধ্যে স্পন হবে না। তা আমি নিশ্চয়ই চাইবো না। তো ভিলেজারগুলোকে তাড়াতাড়ি শিফট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিলেজারগুলোকে শিফট করা হয়ে গিয়েছে, এখন আয়রন ফার্মটা বানানো শুরু করা যাক। আমি জানি তোমাদের মধ্যে বেশিরভাগ লোকই আয়রন ফার্ম বানাতে পারে। তো আমি আজকে আয়রন ফার্ম বানানো দেখে তোমাদের বোর করবো না, আর তোমরা যারা যারা পারো না তারা টিউটোরিয়াল দেখে আসো, তবে এই ভিডিওটার পরে। এখন আমার আয়রন ফার্মে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ভিলেজারদের ট্রান্সফার করতে হবে, এবং ট্রান্সফার করার সময় আমার সাথে যে যে কাণ্ড হয় তোমরা তা দেখে নাও। Se la pasan diciendo que soy mala. Si vienes a mi cama, a mi cama. তো অনেকক্ষণ পর আমি ভিলেজারগুলোকে আবার এখানে শিফট করতে পেরেছি। এখন শুধু এখানে ফ্লেসিং টেবিল লাগিয়ে আর ভিলেজারকে জব দিয়ে ব্রিডিং করতে হবে, যাতে আমি আরও ভিলেজার পাই। এ ফার্মের জন্য আমাদের মোট 20 ভিলেজার লাগবে। তো ভিলেজারের ব্রিডিংয়ের জন্য প্রয়োজনীয় ব্রেডস কালেক্ট করতে করতে আমার 4 দিন কেটে গিয়েছে, মানে রিয়েল লাইফের নয়, মাইনক্রাফটের লাইফের। অ্যান্ড ওই যে দেখা যায় আমাদের আয়রন ফার্মের জন্য যে লাভারটা কালেক্ট করে রেখেছে সেটা আয়রন ফার্মটা বানিয়ে একবারে তোমাদের সাথে দেখা করছি।
অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের আয়রন ফার্মের অলরেডি দুটো আয়রন গোলেম স্পন হয়ে গিয়েছে। তো আমি প্রথমে একটা কাজ করব, প্রথমে ম্যানুয়ালে আমি এদের থেকে আয়রন কালেক্ট করে নেব যাতে আমি হপারটা বানাতে পারি। হ্যাঁ, আমি এতটা পরিমাণে গরিব যে আমাকে আমার হপার বানানোর জন্য একটা আয়রন নেই। অ্যান্ড অল টাইম এর মতো আমি বাড়িতে কয়েকটা ব্লক ফেলে এসেছি। তো এই কয়েকটা ব্লকের জন্য আমি আমার বাড়ি যেতে পারছিলাম না, তাই যেন তেনভাবে আমি আমার আয়রন ফার্মটাকে কমপ্লিট করে ফেলি। এখন আমি এই আয়রন গোলেম থেকে আয়রনগুলো কালেক্ট করে নিই যাতে করে আমি অন্ততপক্ষে হপার বানাতে পারি, যাতে করে আমরা বলতে তো পারবো যে আমাদের ফার্মটা অটোমেটিক আছে। তার আগে দেয়ালের উপরে উপরে আমি কয়েকটা স্ল্যাব বসিয়ে দিই যাতে আয়রন গোলেম এই ওয়ালের উপরে স্পন না হয়। সরি গোলেম, তুই তো মারার আমার কোনো উদ্দেশ্য ছিল না, শুধু আয়রনের জন্য তুই তো মারলাম রে। ফালতু কথা বাদ দিয়ে আমি আমার আয়রন ফার্মটিকে কমপ্লিট করে ফেলি। এই কলা করেছে রে, আমার এক্সট্রা ভেঙে গেছে, আবার এক্স বানাতে নিচে যেতে পারবে। ওমা, Tú no eras amor. ও ইয়েস, আমার আয়রন ফার্মটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাকে জাস্ট একটা প্ল্যাটফর্ম টাইপের বানাতে হবে যাতে আমি উপর থেকে নিচে অ্যাক্সেস করতে পারি। তো আমি উপরে চেস্ট থেকে আর্মার বানানোর জন্য আনুমানিক কিছুটা পরিমাণে আয়রন নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন আর্মার বানানো যাক। এখন এই আর্মারগুলোকে পারার সময় চলে এসেছে। অ্যান্ড লেটস গো। দেখো আমাদেরকে দেখতে কতটা পরিমাণ সুন্দর লাগছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড যদি ভিডিও ভালো নাও লাগে তবে তোমরা কমেন্টে লিখে জানিয়ে দিও যে আমার কোন কোন জায়গাতে ভিডিও করাতে বা এডিট করাতে ভুল হয়েছে। তো আজকের মতো বাই বাই, টাটা, সিউ। দেখা হবে আবার কিছুদিন পর। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও। অ্যান্ড আমরা এর পরের ভিতরে ডায়মন্ড মাইনিং করতে যাব অ্যান্ড নিজেদের জন্য ডায়মন্ডের ফুল সেট আর্মারও বানাবো।